শুধু গৃহিণী নয়, স্মার্ট গৃহিণী হয়ে সংসারের সব কাজ করি। মাই ডেইলি মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকে কিন্তু সকালের মর্নিং রুটিনের কাজ কিছুই করিনি, ভিডিওতে করিনি, ক্যামেরাবন্দি করিনি, কিন্তু অফ ক্যামেরায় সব কাজ করে নিয়েছি। যেমন লেবু পানি খাই, ছেলে মেয়েকে খাওয়াই, দুধ জাল করি, বাসন মাজি, তারপরে বাসন মেজে ধুয়ে জায়গার জিনিস জায়গায় রাখি, কাপড় কাচা ধোয়া করি, মেলে দিই। এই সব কিছু কিন্তু আজকে অফ ক্যামেরায় করে নিয়েই তারপরে আমি রান্না করছি। ওই রান্না করা থেকেই কিন্তু আজকে ভিডিও শুরু করেছি, রান্না বান্না থেকে। তো সব দিন একইভাবে ভিডিও করলে ভালো লাগে না, আর মুডটাও কিন্তু ভালো ছিল না। একেবারে সকাল সকাল ক্যামেরা হাতে করে কিন্তু কাজ করব, তো এইভাবেই কিন্তু মনটা একেবারে ভালো ছিল না। তো যাই হোক, আজকে অন্যভাবেই কিন্তু কাজ করলাম। তো দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালোই লাগবে। তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আজকে রান্না বান্না এইসবই ছিল, দুটো বেগুন দুটো আলু। আজকে দুটো বেগুন দুটো আলু দিয়ে একটা তরকারি বানাবো, আর সেই দিনের কিন্তু মাংস রয়েছে, এইভাবেই কিন্তু হয়ে যাবে। আর হাজব্যান্ড ফোন দিয়ে বলল যে আজকে হাটে যেতে দেরি হবে, কারণ সকালবেলা হাটে যেতে পারবে না। তো সেই কারণে কিন্তু বিকেলে হাট করবে। তো এখন রান্না বান্না এইভাবেই করে নিলাম। হাট থেকে আসলে বিকেল দিকে তখন দেখা যাবে কি রান্না বান্না করব। তো এখন এই তরকারি আর ওলের ভর্তা বানিয়ে নিলাম। তো ভাতে সিদ্ধ বসিয়েছিলাম, ভর্তা আর আলু আর বেগুনের একটা তরকারি আর মাংস রয়েছে। এভাবে আজকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া দুপুরবেলাটা হয়ে যাবে। আর সকালবেলায় তো যেরকম খাওয়া দাওয়া করি জানোই তো তোমরা, তো সেইভাবেই কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো ওইগুলো আজকে ক্যামেরাবন্দি করিনি। তো বেডরুমে চলে এসেছি, রান্নাঘরের কাজ শেষ করে বেডরুমে চলে এসেছি। আজকে বেডরুমের চাদরটাও পাল্টে নিলাম, বিছানার চাদরটা পাল্টে নিলাম। তারপরে কিন্তু একটা কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম। তো মেয়ে আর ছেলে সারাক্ষণ বিছানার উপর ছোটাছুটি করে, দুষ্টুমি করে, খাওয়া দাওয়া করে। তো সেই কারণে চাদরটা একদম খারাপ লাগছিল পাততে, তো সেই কারণে কিন্তু উঠিয়ে নিলাম। তারপরে কিন্তু আর একটা কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম। তো যাই হোক, এখন বেডরুমের কাজ গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে গোসল করাবো, নিজে গোসল করে তারপরে হাজবেন্ড কিন্তু বাজার থেকে আসবে, সবজি বাজার গোছাবো, হাজবেন্ডকে খাওয়া দাওয়া। তো আজকে সকাল থেকে কিন্তু একদম মনটা ভালো ছিল না, সেই কারণে কিন্তু ওইভাবেও কাজ করিনি। আর ভাবলাম একইভাবে সব দিন কিন্তু ভিডিও দিচ্ছি, তো আজকে একটু অন্যভাবেই শুরু করি। তো এই দুপুরে রান্নাবান্না থেকে শুরু করেছি, তারপরে তো রান্নাবান্না হয়ে গেছে, একটাই তরকারি আর ভাত। তো এই রান্নাবান্না থেকে শুরু করে তো তারপরে আমি চলে এসেছি বেডরুম গোছাতে। বেডরুম গোছালেই আমার এখনকার মতো কাজ শেষ। তারপরে কিন্তু বিকেল দিকে তখন হাজবেন্ড বাজার থেকে আসবে, তখন ওই সবজিগুলো গোছাতে হবে, তখন কাজ রয়েছে, এখন আর কাজ নেই। তো যাই হোক, এখন আমি গোসল করে নেব, মেয়েকে গোসল করাবো। ছেলে গোসল করে নিয়েছে, মেয়ে কিন্তু গোসল করতে পারে না, মেয়েকে আমি গোসল করিয়ে দেবো। ছেলে নিজের থেকে গোসল করে নিয়েছে। তো আজকে ছেলের পরীক্ষা ছিল না, তো কালকে পরীক্ষা রয়েছে, কালকে পরীক্ষা দিতে যাবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আজকে কাজকর্মগুলো করে নিচ্ছি। তো সাধারণ গ্রামের বউ, তো স্মার্টভাবেই কিন্তু কাজগুলো করে নিচ্ছি। কোনো কিছুই না পারি, কিন্তু নিজের সংসারটাকে গোছাতে ভালোভাবেই পারি।
অন্য কোনো কাজ করতে না পারলেও কিন্তু নিজের সংসারে কি করতে হবে, কিভাবে চালাতে হবে সংসারটাকে, এইভাবেই কিন্তু একটু বুদ্ধি করে কিন্তু চালাতে পারি। এটা কিন্তু যথেষ্ট জ্ঞান রয়েছে সব গৃহিণী। মানে এমন অবস্থা যে কাজ করতে করতে একেবারে অভ্যাসে পরিণত হয়েছে, ওই কাজগুলো না করলে একদম থাকা যায় না। এক কথায় সংসারও কিন্তু ভালোভাবে চলে না। যদি ওই একইভাবে একই কাজ প্রত্যেক দিন না করি তাহলে সংসারটা ভালো থাকে না। আর আমরাই কিন্তু সংসারটাকে এইভাবে টিপটপ করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর এইভাবে কাজ করতে কিন্তু ভালোই লাগে, বেশ ভালো লাগে, সংসারকে বড্ড ভালোবাসি। সেই কারণেই কিন্তু একা হাতে এত কাজ কিন্তু করে থাকি প্রত্যেক দিন। ছোট ছোট বাচ্চা সামলানো, আবার সংসারের কাজ, মানে একটা দায়িত্ব বলতে পারো, দায়িত্ব মাথায় নিয়ে কিন্তু এইভাবে প্রত্যেক দিন কাজ করি। তো দায়িত্ব কথাটা কিন্তু একদম ছোট কথা নয়। দায়িত্ব মানেই কিন্তু আমার কাছে আমি মনে করি অনেক বড় ব্যাপার। তো দায়িত্ব মানেই কিন্তু অন্যরকম বিষয়। দায়িত্ব মানে সব কিছুরই দায়িত্ব তাকেই কিন্তু করতে হবে। তো আমাদের থেকে ছেলেদের মাথায় কিন্তু বেশি দায়িত্ব। তার দায়িত্ব থাকে সংসারকে কিভাবে চালাবো, আজ কি কেনাকাটা করলাম, আজকে দিন কিভাবে কাটলো, কালকের দিন কিভাবে যাবে, সেই চিন্তা কিন্তু তাদের মাথায় সব সময় ঘুরপাক খায়। আর আমরা মেয়েরাই সংসার সাজিয়ে গুছিয়ে আমাদের মাথায় ওই চিন্তা থাকে যে আজকে তো হলো খাওয়া দাওয়া, আজকের দিন তো গেল, কালকে আবার কিভাবে যাবে, সেই চিন্তা আমরা করি, কিন্তু আমরা তবুও কম। কিন্তু ছেলেদের এমন দায়িত্ব, তারা সবসময় চিন্তা করে যে আমার সংসারটা কিভাবে ভালোভাবে চলবে। আর তারা টাকার পিছনে সারাক্ষণ ছুটে। তো এই টাকার পিছনে ছুটতে ছুটতে সারা দিন চলে যায়, রাত কেটে যায়। তো তারা কিন্তু ওই টাকায়, ছেলে মানেই কিন্তু টাকা, তারা টাকা ছাড়া, তাদের কাছ টাকা থাকলে তাদের মন ভালো থাকে, টাকা পয়সা না থাকলে কিন্তু তাদের মন একদম ভালো থাকে না। আর দায়িত্ব তো তাদের মাথায় থাকে না, সেই কারণেই। তো যাই হোক, হাজব্যান্ড তো ওই টাকা বলছি তো টাকার পিছনে ছোটাছুটি, তো ওই রকমটাই। তো হাজব্যান্ড কিন্তু অনেক ব্যস্ত ছিল, সেই কারণে সকালবেলায় হাট করতে যেতে পারেনি। তো বিকেলবেলায় হাট করে এনে বাড়িতে এসেছে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবে। তো এখন আমি বাজারগুলো এইভাবেই কিন্তু ঝটপট এখন গুছিয়ে রাখছি। তারপরে কিন্তু আমি মানে শাকগুলো কাটাকুটি করব। ওই ফুলকপিটা মানে ধুয়ে রাখতে হবে, না হলে সাথে সাথে রান্না করে নেব। তো রাত্রিবেলায় দেখি মানে হাজব্যান্ড তো বলছে রান্না করে নিতে, তো রাতে কিন্তু রান্না করে নেব। তো এখন বিকেল টাইমে আমি এখন বাজারটা গুছিয়ে নিচ্ছি। আর লেবুগুলো কিন্তু কয়েকদিন আগের আনা। তো আমার যা দিয়েছিল অনেকগুলোই, তাদের লেবু নিয়ে এসেছিলো, তখন দিয়েছিল, তো খারাপ হতে শুরু হয়েছে। তো এখন আমি ফ্রিজে সবজি বাজারগুলো গুছিয়ে নিলাম, তারপরে কিন্তু ধনে পাতাগুলো বেটে নেব, কারণ হাজব্যান্ড কিন্তু এক্ষুনি খাবে। একেবারে সন্ধ্যা হব চলে এসেছে। তো রাত লাগতেই শুরু হয়েছে। তো এখন আমি ঝটপট করে ধনে পাতাটা বেটে নিচ্ছি, কারণ হাজব্যান্ড খাবে বলছে। তো আমি ঝটপট করে মানে বেটে তাকে খাইয়ে দেব, তারপরেই কিন্তু আমি আর অন্য কাজ করব। তো এই ধনে বাটা থেকেই তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।